এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাকে শুভ রমাদান। প্রিয় দর্শক, নিশ্চয়ই ভালো আছেন সবাই। এবং এই রোজার মাস, সাওমের মাস মানেই হচ্ছে একটুখানি অন্যরকম মাস। বছরের এই বিশেষ মাসটাতে আমরা অনেক কিছু থেকে বিরত থাকি, কিন্তু ইফতারের এই সময়টাতে আমাদের একটু ব্যতিক্রম কিছু চাই। আর সেই সব নিয়েই আমাদের আজকের আয়োজন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। চটজলদি কি করে খুব মজাদার ইফতার বানাতে হয় তাই আজকে দেখাবো। সাথে আছে তাসনুভা, মোহনা, আর আমার সাথে আছেন আমাদের অতিথি রন্ধনশিল্পী কাকলি কলি আপু। আজ আমরা কি নতুন রান্না না বলো যে আমরা পুরনো রান্নায় দেখাবো, কিন্তু সেটাকে সহজে এবং ঝটপট স্টাইলে কিভাবে। একদমই, যেটা হচ্ছে যে ইফতারে তো আমরা অনেক ধরনের খাবারই খেয়ে থাকি, হ্যাঁ, কাবাব থেকে শুরু করে তারপর গ্রিল আইটেম অনেক কিছুই খাই, তাই না? তো সেটাকে তো একটু ব্যালেন্স করা দরকার। প্রতিদিনই যদি একই রকম ইফতার করি সেটা কি ভালো লাগবে? নিশ্চয়ই না। সেই জন্যই আজকে একটু নিয়ে এসেছি হেলদি টাইপের একটা রেসিপি, গ্রিল চিকেন সালাদ। গ্রিল চিকেন সালাদ, ও মাই গড, ইট লুকস সো ইয়ামি। একদম। তো চলো বানাই, কিভাবে বানাতে হবে। হ্যাঁ, যদিও গ্রিল চিকেন সালাদ, বাট আমি খুব ইজি মেথডে করব। অনেকেই মনে করে গ্রিল মানেই কত কিছু লাগবে, গ্রিল প্যান এই সেই, এত কিছুর কোনো ঝামেলা নেই। খুব সহজভাবে হাতের কাছে যা থাকে তাই দিয়ে এটা খুবই ঝটপট করা যাবে। তাই একদম। চলো তাহলে কিভাবে বানাচ্ছি একবার দেখে নিই। আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি, একটা পুরো কাটিনি আমি, এভাবেই আমি করব। দেন হচ্ছে আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি আমার পছন্দ মতো। এখানে আমি গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, একটু বাঁধাকপি নিয়েছি, আর হচ্ছে শসা নিয়েছি, ঠিক আছে। আর লবণ না হলে তো নয়, লবণ নিয়েছি। টমেটো আছে এখানে, আদা রসুন পেস্ট, একটু লেবুর রস, একটু লাল মরিচ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি লাগবে এটার জন্য, আর হচ্ছে ধনেপাতা কুচি, আর আমি দেবো একটু সয়া সস। এই হচ্ছে ব্যাপার। এই চিকেনটাকে আমি এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু এরকম করে নিব, একটু গেঁথে নিব। তাহলে হবে কি, এটার ভেতরে মশলাটা খুব ভালো যাবে। এবং এই চিকেনটা যেহেতু আমি গ্রিলটা খুব অল্প সময়ে করব, জাস্ট একটু প্যানের মধ্যে আমি বাস্টিং করে করব, সেই জন্য আমি কাঁটা চামচ দিয়ে এটাকে কেচে নিচ্ছি। ঠিক আছে। এমনি তো চিকেনটা যথেষ্ট নরম। হ্যাঁ, তুমি বরং তেলটা গরম দিয়ে দাও, তোমার কাজটা আমি সহজ করে দিচ্ছি। হয়ে গেছে, করো। ঠিক আছে। কাজটা করতে কিন্তু আমার ভীষণ মজা লাগছে। এবং এটা করার ফলে এটা কিন্তু সময়ও খুব বেশি লাগবে না। ভেতরের প্রতিটা মাংসের কোষে কিন্তু লবণ এবং সিজলিং আমরা যা দিব, সিজনিংয়ে সবকিছু কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। এবং যখন বাইটে পড়বে তখন মনে হবে পর্যাপ্ত একটা, আমরা যতটুকু যা দিব সমস্ত কিছু আমি ফ্লেভারটা পাবো, আর খুব জুসি হবে, একদম জুসি হবে, হার্ড হয়ে যাবে না চিকেনটা। তো আমি দর্শকদেরকে বলছি, যারা নতুন রাঁধুনি এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, অবশ্যই আপনারা যখন এই টাইপের রেসিপি করবেন, চিকেনের ব্রেস্ট পিস নেবেন, এরকম কাঁটা চামচ দিয়ে কিন্তু একটু গেঁথে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই সফট হয়ে যাবে এবং খেতেও খুব জুসি হবে। এবং প্রতিটা মশলার ফ্লেভারটাও কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে পেয়ে যাবেন। তো চলো, মোটামুটি এটা হয়ে গেছে। কি কি অ্যাড করতে হবে সেটা বলো। কি কি অ্যাড করতে হবে করছি। আমাদের তো গেঁথে নিয়েছি, এবারে লবণ দিয়ে দিচ্ছি। লবণ এখানে হাফ টিস্পুনের কম যাবে। আচ্ছা, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, সেটাও হাফ টিস্পুন। যেহেতু আমরা বাঙালি, একটু লাল মরিচের গুঁড়ো না হলে মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায়, একটু দিয়ে দিচ্ছি। একটু গ্রিল, একটু কাবাব, তান্দুরি ফ্লেভার। আমি এখানে একটু সয়া সস ইউজ করছি 1 টিস্পুন, তাতে করে সফটনেসটাও হবে। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য না? হ্যাঁ, সামান্য। ঠিক আছে। এন্ড দ্য বেস্ট পার্ট ইজ, আমরা তো মানে সালাদ খাই, হ্যাঁ, তো সালাদের মধ্যে এরকম একটা গ্রিল চিকেন, তো সালাদের টেস্টটা বহুগুণে বেড়ে যায় অবশ্যই। এবং হয় না যে প্রোটিনের চাহিদাটাও আমার হয়ে গেল। কিংবা যারা সালাদ খেতে পছন্দ করে না, তারা এটার কারণে সালাদ বেশি করে খাবে। এদিকে তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে, আমরা কথা কাজ একসঙ্গে চালাচ্ছি, যার কারণে আমাদের কাজটা খুবই স্মুথলি হচ্ছে। এবার চিকেনটা দিয়ে দেওয়ার পালা।
ব্যাস চিকেনটা তো দিয়ে দেওয়া হয়ে গেল। হ্যাঁ। এবার তুমি চিকেনটা ভাজতে থাকো, আমি ছোট্ট একদম শিওর। প্রিয় দর্শক, আইগ্যাস ইউনাইটেড এলপিজি ব্যবহারে রান্নার পাতিলে কালি পড়বে না, তাই এখন থেকে রান্না হবে পরিচ্ছন্ন। গ্রিলটা ভাজা হয়ে গেলেই আমরা সালাদের ডেকোরেশনে চলে যাব। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। আইগ্যাস ইউনাইটেড এলপিজি গ্যাস ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, অটো গ্যাস এবং বাসায় রান্নার সিলিন্ডারের গ্যাসের জন্য একটি নির্ভরযোগ্য সমাধান। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। সাথে আছে আমি তাসনুভা মোহনা, আমার সাথে আছেন শেফ কাকলি কলি। আর আমরা আজকে শিখছি কি করে করতে হবে গ্রিল মিক্স সালাদ। ঠিক তো? কত দূর তোমার গ্রিল? আমার একদম হয়েই গেছে, আর একটু সময় লাগবে। মোটামুটি কিন্তু আমার চিকেনটা আমি দেখতে পাচ্ছি সফট পর্যায়ে চলে এসছে। এটা এবার আমি গ্যাসটাকে খুব কমিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি যেটা করব, আমি সালাদের জন্য একটা ড্রেসিং রেডি করব। এখানে একটু লেবুর রস দিচ্ছি আমি। হ্যাঁ, লেবুর রস দিয়ে দিলাম 2 টিস্পুন। একটু জাস্ট গোলমরিচের গুঁড়ো সামান্য, একটু কাঁচামরিচ, তুমি যেহেতু ঝাল পছন্দ করো। আর আমি দিয়ে দিচ্ছি একটু সুগার। এখানে চাইলে কেউ ব্রাউন সুগারটাও দিতে পারে। হ্যাঁ, এই জাস্ট তেমন কিছুই না। দেখি কি অবস্থা আমার চিকেনের। আমি এটা করে দিচ্ছি। গল্পে গল্পে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে কিছু ফ্রেশ শসা নিয়েছি, কিছু গাজর নিয়ে নিচ্ছি, কিছু ক্যাপসিকাম, আর এখন যেহেতু একটু বাঁধাকপিটা পাওয়া যাচ্ছে আমি নিয়ে নিয়েছি। খুব বেশি নিচ্ছি না, ঠিক আছে, এতটুকুই। একটু টমেটো নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আমার ড্রেসিংটা। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ড্রেসিং দিয়ে কিন্তু সালাডটা মাখানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি ভেবেছিলাম যে গ্রিল চিকেন আর সালাডটা একসাথে মিক্স হবে। না, একসঙ্গে মিক্সড হবে না। আমি জাস্ট ওপরে সার্ভ করব, যখন যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী কেটে কেটে নেওয়া হবে। আচ্ছা, তাতে করে দেখতে ভালো লাগে এবং যেভাবে খেতে ইচ্ছে করে। অনেকে আছে যে চিকেনের পোরশনটা একটু বেশি নেবে, প্রোটিনটা একটু বেশি নিতে চায়, সেক্ষেত্রে তার মতো করে সে একটু বেশি করে কেটে নেবে আর কি। ওই চিন্তাধারা থেকে আমি এভাবে রেখেছি। ভালো আইডিয়া। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু তুমি তো দেখলা যে খুব সহজেই হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ কলি আপু, এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাকেও। প্রিয় দর্শক, আপনারাও দেখে নিন কি করে তৈরি করতে হয় চিকেন গ্রিল সালাদ। এবারে আপনাদের জন্য স্ক্রিনে উপকরণগুলো আরও একবার। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে এই ছিল আমাদের আজকের আয়োজন। ভালো লাগলে চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। রোজার মাসে প্রতিদিন আপনাদের জন্য থাকছে সহজ এবং অন্যরকম কিছু রেসিপি, যেগুলো চট জলদি আপনারা বানিয়ে নিতে পারেন ইফতারের আগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হোক আগামী পর্বে। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।